ওয়েলকাম টু গোল্ডেন ডেজ ডায়েরি হোয়ার এভরি মেমোরি ফিল লাইক হোম। আজ আমরা বানাবো কুমড়োর চক্কা বা নিরামিষ কুমড়োর তরকারি। তার জন্য প্রথমেই আমরা আলু আর মিষ্টি কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এবার কড়াই সর্ষের তেল দিয়ে তেল গরম হলে প্রথমে কুমড়োর টুকরোগুলোকে আমরা ভেজে নেব। আর ভাজার সময় তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। কুমড়োগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে। তারপর ওই একই তেলে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো 1 চিমটে হিং আর আদা, কাঁচা লঙ্কা বাটা। এবার আমরা এটাকে হালকা করে ভেজে নেব। যখন আদা ভাজার গন্ধটা বেরিয়ে আসবে তখন তার মধ্যে আমরা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো হালকা ভেজে তার মধ্যে ভিজিয়ে রাখা ছোলা অ্যাড করব। এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব একটা মশলার মিশ্রণ। এই মশলার মধ্যে আমি ইউজ করেছি নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হচ্ছে, তাই একদম সাধারণভাবেই আমরা মশলাগুলোকে জাস্ট একটা পেস্ট বানিয়ে এই মিশ্রণটা দিয়ে দেবো। আর ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল অ্যাড করব আর তারপরে ঢেকে দেবো। গরম জল দিলে রান্নার স্বাদটা সবসময় একটু ভালো হয়। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার আমাদের একটু গরম জল অ্যাড করে এটাকে ঢেকে দিতে হবে যাতে আলুগুলো একটু নরম হয়ে আসে। মিনিট 3 পরে ঢাকা খুলে আমরা চেক করে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তার মধ্যে কুমড়ো ভাজাগুলো অ্যাড করে দেবো। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে, আর যদি মনে হয় একটু জল দেওয়ার দরকার তাহলে সামান্য পরিমাণ আবার একটু গরম জল অ্যাড করে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমরা চেক করবো যে আলু কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন এখানে দেখা যাচ্ছে আমার তো আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটু চিনি, একটু ঘি আর ভাজা মশলা অ্যাড করব। তারপরে আবার একটু নেড়ে চেড়ে জাস্ট মিনিট 2 জন্য ঢেকে রেখে দেবো। ব্যাস, আমাদের কুমড়ো তরকারি একদম রেডি।